الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومحبوبنا ومرشدنا وطبيبنا وطبيب قلوبنا وقرة أعيننا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان أهله وماله ويبقى واحد عمله أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মেহেরবানি যে মালিক দয়া করে মায়া করে ভালোবেসে টুপুরিয়া পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকের ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করার এবং সেখানে আমাদেরকে আসার বসার এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই মাগরিব থেকে নিয়ে পর্যন্ত হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আখিরাতে মুক্তির জন্য যে কথাগুলো দরকার, যে কথাগুলোর উপরে আমল হওয়া দরকার, মাশাআল্লাহ সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আলোচনাই এসেছে। আর আখিরাতে মুক্তির জন্য কি আমল করা দরকার, কিভাবে চলা দরকার, এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম যা কিছু বয়ান করেছেন এবং সামনেও করবেন, মূল কথাগুলো কম বেশি সবাই জানে। সব মুসলমান জানে না? বলেন মূল কথা। নামাজ পড়তে হবে এটা জানে না সমাজের কোনো মুসলমান আছে? কথা বলেন, আছে? রোজা রাখতে হবে এই কথা জানে না এমন কোনো মুসলমান সমাজে আছে? মাল সম্পদ থাকলে হজ করতে হয়, যাকাত দিতে হয়, এটা জানে না এমন মুসলমান আছে? সুদ ঘুষ খাওয়া যাবে না, মহিলাদেরকে পর্দা পুশিদার সাথে চলতে হবে, এ কথা জানে না এমন কোনো মুসলমান আছে? কথা বলেন না কেন? আব্বা আম্মার খেদমত করতে হবে, বাপ মার হকগুলো আদায় করতে হবে, পাড়া প্রতিবেশীর হক যেন নষ্ট না হয়, প্রতিবেশীর হকগুলো আদায় করতে হবে। এমন অবস্থায় আমাকে জীবন যাপন করতে হবে যেন আমার দ্বারা কেউ কষ্ট না পায়। শরীয়তে ইসলামীর মূল মূল কথাগুলো জানে না এমন কোনো মানুষ, এমন কোনো মুসলমান আছে আমাদের এই সমাজে? বলেন। সব কথাই জরুরি এবং মূল কথাগুলো সবাই জানে, সমস্যা হলো এক জায়গায়, সেটা মানে না। যে নামাজ পড়ে না সেও জানে যে নামাজ পড়তে হবে, যে রোজা রাখে না সেও জানে রোজা রাখতে হবে, শরীয়তের হুকুম যে লঙ্ঘন করে চলতেছে সেও জানে যে আমার ভুল হচ্ছে। আসল ব্যাপার হলো যে জিনিসগুলো জানা দরকার সেটা আমরা জানি, মানা দরকার আমরা মানি না। কেন মানি না? না মানার যতগুলো কারণ আছে তার ভিতরে অন্যতম কারণ হলো আমরা মৃত্যুকে দূরে মনে করছি। মৃত্যুকে কি মনে করছি বলেন? আপনারা বলেন, কোনো মুসলমান, এই সমাজের কোনো মুসলমান সে যদি জানে যে রাত 12টার সময় তার ফাঁসি হবে, রাত 12টায় তার মৃত্যু হবে, তো এরে যদি কয় তুই ঈশান নামাজ পড়তে পারবি না, তোরে দেব না পড়তি, ওই মানা শুনবে? ও জানে যে রাত 12টায় মারা যাব, আমার মৃত্যু নিশ্চিত, এ জীবনের শেষ বেলার নামাজটাও যদি না পড়ি তাই তো আমার কপাল পড়ছে, ওরে বাইন্ধেও রাখা যাবে না, ও নামাজ পড়বে। কথা বলে। তো এই যে, কিন্তু সবাই কিন্তু আজকের ঈশান নামাজ পড়ে নাই। সবাই ঈশান নামাজ পড়ছে? সেই মাগরিব থেকে ঈশা পর্যন্ত, এ পর্যন্ত আজ শুনতেছ, আরো যে কয়টা পর্যন্ত আয় শুনবে। কিন্তু আল্লাহর এই বান্দা ফজরের নামাজও পড়ি নেই, জোহরও পড়ি নেই, আসরও পড়ি নেই, মাগরিবও পড়ি নেই। চিন্তা পারছো? যা করে আল্লাহ, আজ যে কয়টা পর্যন্ত আয় শুনবো, কিন্তু ঈশাও পড়বো না। জানি আমরা, মানি না। কেন? মৌত দূরে মনে করতেছ। যে আজকে ঈশান নামাজ পড়ি নেই সেও যদি জানে যে আজকে তার 12টায় মৌত হবে, ও এখনই অজুরে আগে নামাজটাই পড়বে। মৃত্যুকে আজ আমরা দূরে মনে করছি, যে কারণে আমাদের আমল সুন্দর হচ্ছে না। আমল সুন্দর করতে হলে মৃত্যুর স্মরণ জাগ্রত রাখতে হয়। মৃত্যুর স্মরণকে জাগ্রত রাখতে হয়। আপনারা কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। একটা সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছিলেন। খবরদার, কেউ কবর জিয়ারত করতে যাবা না। পরবর্তীতে নবীজি বললেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাযুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা।
আমার সাহাবায়ে কেরাম, আমি তো তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, সেই আমি তোমাদেরকে বলছি তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত মানুষকে তার আখিরাতের কথা স্মরণ করায়া দেয়। কবর জিয়ারত করা এটা মুস্তাকিল স্বতন্ত্র একটা ইবাদত। এই ইবাদতের ব্যাপারে আমরা আমভাবে গাফেল। এটা একটা স্বতন্ত্র ইবাদত। ইবাদতকে ইবাদত মনে করে মাঝে মাঝে কবর জিয়ারত করতে যাওয়ার মানুষ সমাজে অনেক কম। আমরা তো গোরস্থানে ওই সময়ই যাই যখন কেউ মারা যায়, কারোর জানাজার নামাজ পড়তে হয়। কিন্তু নবীজি বিশেষভাবে নিজের জীবনের ভিতর থেকে সময় বের করে করে কবর জিয়ারত করতে নবীজি বলেছেন। ওই গোরস্থানে যদি আপনার কোনো আত্মীয় স্বজন নাও থাকে, তারপরও একা একা চলে যাবেন কবর জিয়ারত করতে। আপনি যদি আপনার চিন্তাটাকে ঘোরান, তো আপনি পাবেন ওই গোরস্থানের ভিতরে এমন অনেক মানুষ ঘুমিয়ে আছে, যারা এক সময় দুনিয়াতে ছিল এবং দুনিয়ার পজিশন আমাদের চেয়ে তাদের ভালো ছিল। তাদের অনেকের চেহারা ছবি আমাদের চেয়ে ভালো ছিল, তাদের অনেকের ক্ষমতার দাপট আমাদের চেয়ে বেশি ছিল। তাদের ভিতরে অনেকে এমনও ছিল, তারা যখন কোথাও হাঁটা দিত, তাদের সামনেও লোক যাইত, তাদের পিছনেও লোক যেত। তারা যদি কোথাও বসে যেত বা দাঁড়িয়ে যেত, সেখানে লোকজনের সমাগম হয়ে যেত। ওই মানুষগুলো এখন নীরব নিস্তব্ধ অবস্থায় কবরস্থানে ঘুমাচ্ছে, কেউ একটু তাদের খবর নিতেও যায় না। আমাকে আপনাকেও ওখানে যেতে হবে, এজন্য কবরস্থানে গিয়ে গিয়ে মাঝে মাঝে নিজের আখিরাতের স্মরণটাকে জাগ্রত করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা গোরস্থানে চলে যাইতেন কবর জিয়ারত করতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমানো আছেন, শোয়া আছেন। রাত্রের বেলায় নবীজি উঠলেন এবং উঠে হযরত আয়েশাকে কিছু না বলে একাকী হাঁটা শুরু করছেন। হযরত আয়েশা নবীজির পিছু নিয়েছেন যে নবীজি কোথায় যাচ্ছেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখলেন নবীজি সরাসরি জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ। এজন্য সময় বের করে করে কবরে যাবেন, কবরস্থানে যে কবর জিয়ারত করবেন। একজন মারা গেল আর তখন গেলাম না, একাকী সময় বের করে করে নির্জনে যাবেন কবরস্থানে। এতে মৃত্যুর স্মরণ জাগ্রত হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, আকসিরু যিকরা হাজিমিল লাযযাতিল মাউত। দুনিয়ার সব স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকরের পরেই হযরত ওমরের মর্যাদা। হযরত ওমরের ব্যাপারে নবীজি বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কেউ নবী হতো, আল্লাহ পাক আমার ওমরকে নবী বানাতেন। বুখারী শরীফের আয়াত, নবীজি হযরত ওমরকে বলেছেন, ওমর তুমি যেই গলি দিয়া হাঁটো, শয়তানের যদি ওই গলিতে তোমার সাথে সাক্ষাৎ হয়, সালাকা ফাজ্জান গয়রা ফাজ্জিক, শয়তান ওই গলিটা তোমারে ছেড়ে দিয়ে সে আরেক গলি দিয়ে যায়। হযরত ওমরের জান্নাত নবীজি তার পবিত্র চক্ষুদয় দিয়ে দেখে এসেছেন। নবীজি তার পবিত্র জবানে ঘোষণা করেছেন ওমর জান্নাতে যাবে। কোরআনে কারিমে 20-এর অধিক আয়াতে কারিমা নাজেল হয়েছে হযরত ওমরের মানসা অনুযায়ী। সুবহানাল্লাহ। উনি যেমন চাচ্ছেন আল্লাহ ওই রকম আয়াত নাজেল করছেন কোরআন শরীফে 20-টের বেশি। সুবহানাল্লাহ।
সেই ওমর যার এতগুলো সার্টিফিকেট জান্নাতি হওয়ার জন্য, সেই ওমর একটা গোলাম কিনছেন। গোলাম কিনে গোলামকে বলতেছেন, শোনো, তোমার কোনো কাজ নাই, তোমার কোনো কাজ আমার করা লাগবে না, তোমার কোনো খেদমত আমার করা লাগবে না, তোমার কাজ শুধু একটাই, তুমি আমাকে আমার মৃত্যুর কথা স্মরণ করাবা। যে ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সেই ওমরের মৃত্যু নিয়ে এত চিন্তা, একটা গোলাম কিনছেন, তারে বলে দিচ্ছেন তোমার কাজই একটা, তুমি আমাকে আমার মৃত্যুর কথা স্মরণ করাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই গোলামকে বললেন, এই গোলাম, তুমি আল্লাহর জন্য আজাদ। গোলাম বলে, মনিব, আপনাকে কি আর তাহলে মৃত্যুর কথা স্মরণ করানোর প্রয়োজন নাই? হযরত ওমর বললেন, হ্যাঁ, তোমার আর আমাকে মৃত্যুর কথা স্মরণ করানো লাগবে না। এই যে দেখো, আমার একটা দাড়ি পেকে গেছে, মৃত্যুর কথা স্মরণ করানোর জন্য আমার এই পাকা দাড়িটাই যথেষ্ট। এই পাকা দাড়িটা সর্বদা আমাকে আমার মৃত্যুর কথা স্মরণ করাবে, তোমার স্মরণ করানোর দরকার নাই, আমি তোমারে আল্লাহর জন্য আজাদ করে দিলাম। এত চিন্তা এই ওমরের মৃত্যু নিয়ে। যে জান্নাতি হবে, নবীজি তার পবিত্র জবানে বলেছেন। আমি আর আপনি এত নিশ্চিন্তে কিভাবে বসে আছি? আমাদের তো অনেকের চুল দাড়িগুলো সব পেকে গেছে, কিন্তু এখনো নিজের আমল সুন্দর করতে পারি নাই। আপনার চুলগুলো পেকে গেল, দাড়িগুলো পেকে গেল, আপনি কি বোঝেন না? ক্ষেতের ফসল পেকে গেছে, মালিক যেন কখন কেটে নেওয়ার জন্য চলে আস, কখন যেন আল্লাহ পাক ডাক দিয়ে দেন, কেন নিজের জিন্দেগিটা বদলান না, আমলকে কেন সুন্দর করেন না? আকলমন্দু সে ক্যা পুছু, আকলমন্দু সে ক্যা পুছু কে মেরি ইবতিদা ক্যা হ্যায়, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। একজন জ্ঞানী মানুষের এইটা চিন্তা করার বিষয় না যে আমার জন্মটা কোন অবস্থায় হলো, আমি কি কোনো ধনীর ঘরে জন্মগ্রহণ করেছি নাকি কোনো গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার জন্মের সময় আমার ঘরে কি আলো ছিল নাকি আমার ঘরটা অন্ধকারাচ্ছন্ন ছিল। একজন জ্ঞানী মানুষের এটা চিন্তার বিষয় না, কারণ দুনিয়াতে আসার চিত্র সবার এক, ধনীর সন্তান হোক আর গরিবের সন্তান হোক, যেই দুনিয়ায় আসে সেই কান্না করতে করতে দুনিয়ায় আসে, কিন্তু দুনিয়া থেকে সবার যাওয়ার চিত্র সমান না। কেউ তো হাসতে হাসতে যায় আর কেউ কানতে কানতে যায়। এ দুনিয়া ছেড়ে যায় সবাই, সবার যাওয়া সমান না। এজন্য আমার আসল চিন্তা তো আমি তো যাব, আমি কোন অবস্থায় যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সুন্দর বলেছেন, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান্নাসু হাওলাকা ইয়াযহাকুনা সুরুরা, ওয়ান্নাসু হাওলাকা ইয়াযহাকুনা সুরুরা, ফাজহাদ লিনাফসিকা আন তাকুনু ইযা বাকাউ ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা, ফি ইয়াউমি মাউতিকা যাহিকাও ওয়া মাসরুরা। যখন তুমি এসেছিলে ভবে, যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেদিন আমি আর আপনি দুনিয়াতে আসলাম, আল্লাহ তাআলা যে সুস্থ অবস্থায় আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য আমাদের আত্মীয় স্বজন যারা পাশে ছিল সকলের মুখে হাসি ছিল। এখন আমাদেরকে এমন সুন্দর একটা জীবন যাপন করতে হবে, যেদিন আমাদের চলে যাওয়ার সময় হয়
সেদিন যেন আমরা হাসতে হাসতে যাইতে পারি, আর এ দুনিয়ার মানুষ যেন আমাদের বিরহে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। এ দুনিয়াতে আল্লাহ পাকের এমন কিছু বান্দাবান্দি আছে, তারা যখন দুনিয়া ছেড়ে যান তো আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, তারপরও বহু মানুষ তাদের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। শুধু তাদের জন্য মানুষই কান্দে তা না, এ জমিনে আল্লাহ পাকের এমন কিছু বান্দাবান্দি আছে, তাদের যখন ইন্তেকাল হয় তাদের বিরহে ওই আসমানও কান্না করে, এই জমিনও কান্না করে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে ফিরাউন আর তার জাতির ব্যাপারে এসেছে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। যেদিন ফিরাউন তার দলবল সহ ধ্বংস হলো, ফিরাউন আর তার দলবলের জন্য আসমানও কান্না করে নাই, জমিনও কান্না করে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হলো, কারোর মৃত্যুতে আবার তার জন্য আসমান জমিন কান্না করে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, শোনো, প্রতিটা মানুষের জন্য আসমানে দুইটা দরজা থাকে। এক দরজা দিয়া তার নেক আমল আসমানে যায়, আর এক দরজা দিয়া তার রিজিক জমিনের বুকে নামে। যখন কোনো ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দাবান্দির ইন্তেকাল হয়, যে দরজা দিয়া তার আমল আসমানে উঠতো, ওই দরজা দিয়া তার আমল আর আসমানে ওঠে না। যে দরজা দিয়ে তার রিজিক জমিনে নামতো, ওই দরজা দিয়ে আর তার রিজিক জমিনে নামে না। ফলে আসমান ওই মানুষটার বিরহে হাউমাউ করে কান্না শুরু করে। আর এই মানুষটা জমিনের যে জায়গায় ইবাদত বন্দেগি করত, ওই জায়গাগুলো যখন তাকে খুঁজে না পায়, জমিনের ওই অংশগুলো তার জন্য কান্না শুরু করে। ফিরাউন আর তার জাতির কোনো আমল, নেক আমল আসমানে ওঠে নাই, এজন্য তাদের মৃত্যুতে আসমান কান্না করে নাই। জমিনেও তাদের নেক কাজের কোনো চিহ্ন ছিল না, এজন্য তাদের মৃত্যুতে জমিনও কান্না করে নাই। কিন্তু আল্লাহর কিছু প্রিয় বান্দাবান্দি এমন আছে, তারা যখন দুনিয়া ছেড়ে চলে যান, তাদের জন্য শুধু দুনিয়ার মানুষই কান্দে না, তাদের বিরহে ওই আসমান আর এই জমিনও কান্না করে। সুবহানাল্লাহ। এমন একটা মানুষ যদি আমি আর আপনি হইতে পারি, আর কি লাগে? এ দুনিয়ার কে আমাকে চিনলো আর না চিনলো, এ দুনিয়া আমার কি টাকা পয়সা আছে আর নাই, এ দুনিয়া আমার কোনো মান সম্মান কি আছে আর নাই, এগুলো কোনো বিষয়ই না, এগুলো কোনো বিষয় না, আমি সফল। এজন্য মুসলমান, আসল চিন্তা হলো, আমি তো এ দুনিয়া ছেড়ে যাব, তো আমি কোন অবস্থায় যাব? ভালো করে জেনে রাখেন, মানুষ দুনিয়ার জীবনটা যে অবস্থায় চালায়, সাধারণত তার মৃত্যু তার সেই অবস্থাই হয়। যারা নামাজ কালাম ইবাদত বন্দেগীর কোনো ধার ধারে না, ওদের মৃত্যু দেখবেন, ওরা নামাজি হইতে পারে নাই, এর ভিতরেই ওদের মৃত্যু চলে আসছে। যে যে অবস্থায় জীবন চালায় তার মৃত্যুটা সেই অবস্থাতেই হয়। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তার মাকতুবাতের ভিতরে লিখেছেন, এক লোকের মৃত্যুর সময় তার পাশে বসে বসে তাকে কালেমার তালকিন দিতেছে, পবিত্র কালেমার তালকিন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর পাশে বসে বসে কালেমার তালকিন দেয়, আর ও বলে, ভুসি এই বস্তার দাম এই কয় টাকার, এই বস্তার দাম হলো এই কয় টাকা। জীবনভর ভুসির ব্যবসা করছে, আল্লাহর হুকুম নবীর তরিকার কোনো খবর রাখে নাই। মরবে, মৃত্যুর সময় তাকে কালেমার তালকিন দেয়, তো তার জবান দিয়ে কালেমা আসে না, বরং ওই ভুসির বস্তার দাম বের হয়। আর আল্লাহর বান্দাবান্দিরা যারা ইবাদত বন্দেগীর ভিতরে সময় কাটিয়েছে, তো তাদের মৌতটাও সেই ইবাদতের ভিতরে হয়। যারা জিকির আজকার তাসবিহ তাহলিলের ভিতরে জীবন কাটায়, তাদের মৌতটা জিকিরের ভিতরে হয়। যারা বেশি থেকে বেশি আল্লাহ পাকের কোরআনে কারিমের তেলাওয়াত করে,
তাদের মউতটাও কোরআন তেলাওয়াতরত অবস্থায় হয়। আমার জানা মতে আল্লাহর এক বান্দা দাওয়াত ও তাবলীগের মেহনত করছে সারা জীবন। ওনার যে কয়টা ছেলে সবাই বড় বড় আলেম, ঢাকার শহরে এরা বিভিন্ন বড় বড় মাদ্রাসায় পড়ায়। এই আল্লাহর বান্দা সারা জীবন দাওয়াত ও তাবলীগের মেহনত করছেন। যেদিন ইন্তেকাল হবে সেদিনও ওনার বাড়ির পাড়ার মহল্লার মসজিদে জামাত হচ্ছে। আসরের নামাজ মসজিদে পড়েছেন, আসরের নামাজের পরে মসজিদে গাশতের আদব বয়ান করে এলান দিয়ে। এরপরে কিছু মানুষ মহল্লায় দাওয়াতের কাজ করতে যায়, কিছু মানুষ মসজিদে বসে বসে ইমান ইয়াকিনের কথা শোনেন। আল্লাহর ওই বান্দা বসে বসে মসজিদে ইমান ইয়াকিনের কথা শুনতেছেন। হঠাৎ করে শরীরটা খারাপ লাগছে, তো ওই মসজিদেই শুয়ে পড়েছেন। তবলিগের সাথীরা ধরে কোলে নিয়েছে, তো তাদের কোলের উপরে পবিত্র কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी ये इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আমি কোন অবস্থায় দুনিয়া আসলাম এটা আমার চিন্তা করার কোনো বিষয় না। আমার আসল চিন্তা করার বিষয় হলো এ দুনিয়া একদিন আমার ছাড়া লাগবেই লাগবে। আমি এই দুনিয়াটা কোন অবস্থায় ছাড়ব, আর এ দুনিয়াটা ভালোভাবে ছাড়ার জন্য জরুরি হলো দুনিয়ার জীবনটা ভালোভাবে কাটাবো ভালোভাবে ইনশাআল্লাহ। কোরআন পড়া যাদের জীবনের বেশিরভাগ অভ্যাস, এরা কোরআন পড়তে পড়তে মারা যান। আর যাদের জীবনের অভ্যাস গান গাওয়া, এরা অনেকে স্টেজে গান গাইতে গাইতে মারা যায়। আপনারা দেখে থাকবেন কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার এক কারি সাহেব স্টেজে বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন, সূরা মুলক পড়তেছিলেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মৌতকে আল্লাহ পাক এজন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক দেখতে চান কে কার চাইতে সুন্দর আমল করে আমার কাছে আস। আল্লাহর বান্দাই আয়াত পড়তেছেন তো আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যাইতেছেন। ওনারে ধরে নিয়ে যাইতেছে, তো ইন্তেকাল হয়ে গেছে। জীবনভর কোরআন পড়ছেন, তো কোরআন পড়া অবস্থায় ইন্তেকাল হয়ে গেছে। হযরত উসমানের শহীদও কিন্তু কোরআন তেলাওয়াত অবস্থায় হয়েছে। সন্ত্রাসীরা দুশমনেরা হযরত উসমানকে হত্যা করার জন্য যখন তার ঘর ঘেরাও করেছে, সামনের দরজায় হযরত হাসান আর হুসাইন দাঁড়াইছেন, কোনোভাবে এখান দিয়ে ঢুকতে দিব না। সন্ত্রাসীরা পিছনের দেওয়াল টপকায় ঘরের ভিতরে ঢুকেছে। হযরত উসমান কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন। এক দুশমন এসে কোরআনে কারিমে একটা লাথি মেরেছে, নাউজুবিল্লাহ বলে। ওই কোরআন শরীফটা ঘুরে আবার সামনে যে এমন ভাবে পড়েছে, ওনার সামনে তেলাওয়াত যেভাবে করতেছিলেন ওইভাবেই সামনে এসে পড়েছে। হযরত উসমান আবারও ওই কোরআন শরীফ তো তেলাওয়াতের ভিতর দিয়েই আছেন। দুশমনদের সর্বপ্রথম তলোয়ারের আঘাত যখন হযরত উসমানের গর্দানে পড়ল, হযরত উসমানের রক্তের সর্বপ্রথম ফোঁটা আল্লাহর কোরআনের উপরে পড়েছে। বামাহশারগর খুদা পুরসাদ বগুয়াম দর জওয়াবেউ শহীদে খঞ্জরে ইশকত জওয়াবেউ কাফুনদারাদ শহীদে খঞ্জরে ইশকত জওয়াবেউ কাফুনদারাদ। এ দুনিয়ায় বহু শহীদ আছে, অনেক শহীদের শাহাদাতের গাওয়া দেবে দুশমনের নাঙ্গা তলোয়ার, অনেক শহীদের শাহাদাতের সাক্ষ্য দিবে শত্রুদের বন্দুকের গুলি, অনেক শহীদের শাহাদাতের সাক্ষ্য দিবে শহীদের রক্তে মাখা জামা, অনেক শহীদের শাহাদাতের গাওয়া হবে রক্ত মাখা জমিন। কিন্তু হযরত উসমান পৃথিবীর ইতিহাসে এমন এক শহীদ যার শাহাদাতের গাওয়াহ দেবে আল্লাহ পাকের কোরআন। अक्लमंदू से क्या पूछूं,
अकुलमंदू से क्या पूछूं इंतहा क्या है कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। এজন্য ভাই আমি কোন অবস্থায় জন্মগ্রহণ করলাম এটা আমার হিসাবের বিষয় না, আমার আসল হিসাবের বিষয় হলো যে আমার মৌতটা কোন অবস্থায় হবে। আর স্বাভাবিকভাবে নিয়ম এটাই, যার জীবন যেভাবে চলে তার মৌতটা সেভাবেই হবে। জীবন যদি ভালোভাবে চলে তো মৌতটা ভালোভাবে হবে, জীবন যদি মন্দভাবে চলে তো মৌতটা মন্দভাবে হবে। আর বুখারী হাদিসে রওয়ায়াত আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ যেভাবে হবে ফয়সালাও কিন্তু সেইভাবে হবে। এজন্য আমার আপনার শেষ যাত্রাটা ভালো করার জন্য জীবনটা সুন্দরভাবে চালানো দরকার, দরকার না? এক মুহাদ্দিস সারা জীবন তো হাদিস পড়াইছেন, মৃত্যুর সময় ওনার শাগির্দরা দুইজন ওনার কাছে বসা। মৃত্যুর সময় নিয়ম হলো মুমূর্ষু ব্যক্তিকে পবিত্র কালেমার তালকিন দিতে হয়, কিন্তু ছাত্ররা তো উস্তাদকে সবচেয়ে বেশি সম্মান করে। যার কাছে জীবনভর হাদিস পড়লাম তারে কিভাবে মৃত্যুর সময় কলেমার তালকিন দেই, সাহসে কুলায় না, আদবে বলে দরকার নেই, কিন্তু আসলে তো কালেমার তালকিন দেওয়া দরকার। দুই ছাত্র বসে পরামর্শ করছে, এই আমরা তো আমাদের এই উস্তাদজির কাছেই ওই হাদিসটা পড়েছি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে যাবে। এই দুইজন সাহাবীর এই হাদিস মুখস্থ আছে, কিন্তু ওই দুই সাহাবী সনদের পরে ওই হাদিসটা পড়তে যাচ্ছে আর এমন পরিবেশ তৈরি করেছেন আর ভাব নিয়েছেন কেমন যেন হাদিস জানেন না। মান কানা আখিরু কালামিহি, মান কানা আখিরু কালামিহি, মান কানা আখিরু কালামিহি, এরকম করতেছেন। আর মুহাদ্দিস সাহেব মাঝে মাঝে তার জ্ঞান হারাচ্ছেন, কখনো কখনো জ্ঞান ফিরে পাইতেছেন। জ্ঞান ফিরে পাওয়ায় উনি দেখলেন আমার শাগির্দরা এই হাদিসটা তো পড়তে পারতেছে না, বললেন আমাকে একটু ধরে উঠাও তো। উনরা ধরে উঠাইছেন, বললেন এই হাদিস না পারার কি আছে। উনি উনার সনদটা বর্ণনা করে বলতেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই ইল্লাল্লাহ বলেছেন সাথে সাথে রূহটা আল্লাহর ফেরেশতা নিয়ে নিছে। अक्लमंदू से क्या पूछूं, अक्लमंदू से क्या पूछूं कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। আমার এইটা চিন্তার কোনো দরকার নাই যে আমার জন্মটা কোন অবস্থায় হলো, আমার আসল চিন্তা হলো এ দুনিয়া ছেড়ে আমাকে একদিন যেতে হবে, তো আমার শেষ যাত্রাটা কোন অবস্থায় হবে। আর শেষ যাত্রাটা ভালো করার জন্য ঈমান আমল আখলাকের সাথে জীবন চালাইতে হবে, চালাবো ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনটা যারা ভালোভাবে চালাবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন চালাবে, তাদের যখন মৃত্যুর সময় হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দলে দলে তাদের কাছে নাজিল হবে। সুবহান। সমস্ত ফেরেশতারা জান্নাতের ফুলের তুড়া হাতে করে নিয়ে আসবে আপনার বাড়িতে, আপনি দেখবেন, কেউ দেখবে না, আপনি দেখবেন। ফেরেশতাদের গায়ে ধবধবে সাদা পোশাক থাকবে, যত দূর আপনার নজর যাবে তত দূর ফেরেশতাদেরকে দেখা যাবে। আপনার মৃত্যুর সময় আপনি দেখবেন ওই ফেরেশতাদের মুখে মুস্কি হাসি থাকবে, তারা হাসতে থাকবেন, এমন হাসি আপনার সামনে এসে দিবেন, আপনার দেখলে মনে হবে যে আপনি মনে হয় এনাদেরকে অনেক আগের থেকে চিনেন। তারা এসে আপনাকে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এই আল্লাহর বান্দা আপনার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই,
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যেই জান্নাতের ওয়াদা আপনার সাথে করা হয়েছিল। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দিবে, জান্নাতের সুসংবাদ দিবে যে আপনি জান্নাত পাইবেন। যে ফেরেশতা রূহ কবজা করবেন, রূহটা নেওয়ার জন্য জান্নাত থেকে রেশমি রুমাল সাথে করে নিয়ে আসবেন, আর বড় মহাব্বতের সাথে ডাক দিয়ে বলতে থাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু কানাত ফিল জাসাদিত তাইয়্যিব, হে পবিত্র দেহে অবস্থানকারী পবিত্র আত্মা, উখরুজি হামিদা, আপনি বড় প্রশংসার সাথে বের হয়ে আসেন। ওয়া আবশিরি বিরাউহি ওয়া রাইহান ওয়া রাব্বিন গায়রি গজবান, কোন আপনি এমন এক রবের জান্নাতের বিভিন্ন নিয়ামত রাজির সুসংবাদ গ্রহণ করেন এবং এমন এক রবের সাথে সাক্ষাতের সুসংবাদ গ্রহণ করেন যেই রব আপনার উপরে রাজি ও খুশি আছেন। সুবহানাল্লাহ। আপনি বুঝেন, আপনি একটা বাড়ি সোনের ঘর কুড়ে ঘরে থাকেন, আপনার জন্য রাষ্ট্রীয়ভাবেই মনে করেন বিশাল 10 তলা এক বিল্ডিং বানানো হয়েছে, আপনাকে সেটা উপহার দেওয়া হবে। আপনাকে যদি এসে বলা হয় এই কুড়ে ঘরে আর থাকার দরকার নেই, 10 তলা আজকের থেকে তুমি থাকবা, তো ওই জামার দিনকে আপনার মন খারাপের কিছু আছে, ইস ভাঙ্গা ঘর থুয়ে গেলাম, আপনি তো খুশিতেই বাঘ বাঘ হুজুর গিটে হে মিলাদ দেবেন যে হুজুর আসেন একটু মিলাদ পড়ে জানেন, একটু দোয়া হয়ে যান। যদি আপনার সামনে জান্নাতের সুসংবাদ চলে আসে, আপনার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আর আপনি দুনিয়ায় থাকতে চাইবেন না, তাদের কাছে যাইতে চাইবেন। মৃত্যুর কিন্তু একটা কষ্ট আছে, কিন্তু আপনার মনে থাকবে জান্নাতের সুসংবাদ, এ কারণে অন্তরে থাকবে শান্তি। ফেরেশতা রূহ কবজা করবে, কষ্ট আছে কিন্তু মনের শান্তিতে টের পাবেন না। সুবহানাল্লাহ বল। যেমন মনে করেন কেউ জালিমের কারাগারে আটকানো, এই শীত কি কয়দিন আগে ওই যে বড় একটা শীত পড়লো না, জালেমের কারাগারে আটকানো আছে, ওরে খুব মারে, খুব যন্ত্রণা দেয়। একদিন ওই কারাগারের থেকে সে পালাইতে পারছে, বাড়ি চলে যাইতে পারবে, কিন্তু মাঝখানে বাঁধছে এক নদী। এখন যে সুদ, একবার মনে হয় জানলা এর লাভ দিয়ে যদি নামি তা তো মরে যেতে পারি, আর একবার চিন্তা হয় যে ওকে কাছে ধরা পড়লি ওরা যে মারে আসছে, আমার বাড়ি যাওয়া ভালো, আমি হেনে নামবো, নামার পরে সামনে ওই পারে আমার ছেলে মেয়ে আছে, আমার বাপ মাস, ওর দিক যে সাক্ষাৎ করতে পারলে আমার শান্তি আর শান্তি। ও ছেলে মেয়ে বাপ মা বিবির সাথে সাক্ষাতের কথা চিন্তা করে শীতের ভিতরে লাফ দেয় ওই পানির ভিতরে ওপার যাওয়ার জন্য। গায়ে কিন্তু শীত লাগতেছে, নামার সাথে সাথে কিন্তু দাঁতে দাঁতে আর ঠোঁটে ঠোঁটে বাড়ি খাওয়া শুরু হয়ে গেছে, এরকম বাড়ি খাস, কিন্তু গায়ে শীত লাগে, বাড়ি খায় ঠোঁটে, কিন্তু মনের ভিতরে আনন্দ আছে, আর একটু পার হয়ে যাইতে পারলে আমার মার সাথে আমার দেখা হবে। কথা বলে, মনের সুখের কারণে গায়ের কষ্টটা আর কষ্ট বলে মনে হয় না। যারা আল্লাহর জান্নাতি বান্দাবান্দি হবে, জান্নাতের নেয়ামত রাজির কথা যখন তারা শুনবে, ওই ফেরেশতা যে তার রূহটাকে কবজ করে নিতেছেন, মনের আনন্দের কাছে ওই বডির কষ্ট তার কাছে কোনো কষ্ট বলেই মনে হবে না। সুবহানাল্লাহ। এর বিপরীতে যারা তাদের ঈমান আমল আখলাককে সুন্দর করতে পারবে না, তাদের মৃত্যুর সময়ও তাদের কাছে ফেরেশতা আসবে, তবে রহমতের ফেরেশতা না, আসবে আযাবের ফেরেশতারা। বড় ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে, কালো ভুতুড়ে চেহারার আকৃতির ফেরেশতারা আসবেন। এই পাপিষ্টের রূহ নেওয়ার জন্য জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত ছালার চট সাথে করে নিয়ে আসবেন। যে ফেরেশতা রূহ কবজা করতে আসবেন, এক রিওয়ায়াতে এসেছে ওই ফেরেশতার পা দুইখানা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। দুনিয়া জুড়া বিশাল ভুতুড়ে দেহ তার হবে, আর ওই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরে বড় বড় চোখগুলো সেট করা থাকবে। সমস্ত চক্ষুগুলো দিয়ে এই পাপিষ্টের দিকে যখন চোখ পাক্কায় তাকায় পড়বে, তখন সমস্ত চক্ষুগুলো থেকে অগ্নিস্ফুলিঙ্গ বাহির হইতে থাকবে। এই অবস্থা দেখে এই পাপিষ্টের রূহ সারা বডির ভিতরে সব জায়গায় ছোটাছুটি করবে, কিন্তু কোনোভাবেই বাঁচতে পারবে না। যে ফেরেশতা রূহ কবজা করতে আসবেন, ধমক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসাতু কানাত ফিল জাসাদিল খাবিস উখরুজি জামিমা, হে অপবিত্র দেহ অবস্থানকারী অপবিত্র আত্মা,
তুই বড় লাঞ্ছনার সাথে বের হয়ে আয়। ওয়া আবশিরি বিহামিমি ওয়া গাসাক, জাহান্নামের হুটন্ত পুজ আর গরম পানির দুঃসংবাদ গ্রহণ কর। নাউজুবিল্লাহ বলেন। এরপরে যার পর নাই কষ্ট দিয়ে ওর রূহটা বের করা হবে। আর তো মনেও আনন্দ নাই, আবার বডিও কষ্ট। এর কষ্ট যে কি পরিমাণ কষ্ট হবে এটা ভাষায় কেউ বলে বুঝাইতে পারবে না। এজন্য মুসলমান মৃত্যু সবার হবে, কিন্তু ভালো মানুষের মৃত্যু আর মন্দ মানুষের মৃত্যু কখনো সমান হবে না। কবরেও সবাই যাবে, কিন্তু ভালো মানুষের কবর আর মন্দ মানুষের কবরটা কখনো সমান হবে না। প্রতিটা ব্যক্তি কবরে যখন শোয়ানো হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা তাকে দাফন করার জন্য আসছে, এই দাফন করে লোকগুলো যখন চলে যায়, তাদের পায়ের স্যান্ডেলের কিন্তু একটা আওয়াজ আছে। নবীজি বলেন, ইয়াসমাউ করানি আলিহিম, মাইয়েত যে লোকেরা তারে দাফন করতে আসছিল, তারা যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তাদের পায়ের স্যান্ডেলের আওয়াজ মাইয়েতের কানে যায়, এইটা শুনতে থাকে। এর ভিতরে এই দুইজন ফেরেশতা তার কবরে এসে হাজির হয়, উঠায় মায়েতকে বসায়, বসায় জিজ্ঞাসা করে। এই জন্য ওই সময় দোয়া করতে হয় জানেন। কবর দেওয়ার পরে নিকটতম আত্মীয়দেরকে নবীজি দোয়া করতে বলছেন। একটা উট জবাই দিয়া গোশত বানাইতে যত সময় লাগে, নবীজি বলছেন অতক্ষণ পর্যন্ত নিকটতম আত্মীয়রা ওর পাশে থেকে দোয়া করবে। আবু দাউদ শরীফের আয়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে বলেছেন, এই তোমাদের ভাইকে এখন তার ফাইন্নাহুল আন ইউসআল, এখন তাকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। সালুল্লাহ আত-তাসবিত, ওর জন্য দোয়া করো, ও যেন মুনকার নাকিরের প্রশ্নের উত্তরের দৃঢ় থাকতে পারে। সুবহানাল্লাহ। এজন্য মাইয়েতকে জানাজার পরে দাফনের আগে আর দোয়া করা যায় না। জানাজার পরে দাফনের আগে দোয়া করা যায় না, কিন্তু দাফন হয়ে যাওয়ার পরে দোয়া করা যায়। নিকটতম আত্মীয়রা দোয়া করবে, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে থাকবে আল্লাহর কাছে। মাইয়াতকে বসায়, দুইজন ফেরেশতা এসে বসিয়ে এক নম্বর প্রশ্ন করে, মার রব্বুক, তোমার রবকে তুমি বলো। দুই নম্বর প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, আমা দীনুক, তোমার ধর্ম কি বলো। তৃতীয় নম্বর প্রশ্ন, আমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের ভিতরে পাঠানো হয়েছিল। ওই ব্যক্তি, ওই মাইয়েত যদি নেককার, ইমানদার, দিনদার, পরহেজগার মানুষ হয়, আল্লাহকে রব মেনে যদি জীবন চালিয়ে থাকে, দিন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে যদি সন্তুষ্ট থেকে জীবন চালিয়ে থাকে, প্রিয় নবীজির তরিকা মতো যদি জীবন চালায়, ফেরেশতাদের উত্তর নির্ভয়ে, জীবনে কোনোদিন আরবি ভাষা জানে না, বলতে পারে না, তারপরও সে বলে দিবে আরবিতে উত্তর। ও ফেরেশতারা, কারে কি জিজ্ঞাসা করো? রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। ওয়া দীনি আল ইসলাম, আমার ধর্ম তো ইসলাম। ওয়া নাবিয়্যি ওয়া হাযার রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইনি তো আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সে প্রশ্নগুলোর উত্তর ঠিকভাবে দিয়ে দিবে, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করা হবে, কদ সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, দুনিয়ার মানুষ আমার বান্দার কবরে কোনো বিছানা দেয় নাই, জলদি আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের সাথে আর জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। সাথে সাথে তার কবরে জান্নাতের বিছানা বিছানো হয়ে যাবে, তার গায়ে জান্নাতের পোশাক পরানো হয়ে যাবে, তার কবরের সাথে আর জান্নাতের সাথে যোগাযোগ করে দেওয়া হবে, আর তার দৃষ্টি সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আর ঘোষণা করা হবে, নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি, নবদুলার মতো আরামে তুমি ঘুমাইতে থাকো। নবদুলা যেমন আরামসে ঘুমাইলে তারকে তার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া কেউ ডাকতে আসে না, তুমিও আরামে ঘুমাও। তোমার রব যেদিন তোমারে ডাকবে সেদিন উঠবা, এর আগে ওঠা লাগবে না। সুবহানাল্লাহ। এর বিপরীতে যারা তাদের ঈমান আমল আখলাককে সুন্দর করতে পারবে না,
এই মানুষগুলোর অবস্থা বড় খারাপ হবে। এই তিনটা প্রশ্ন তাকেও করা হবে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিতে পারবে না। সে শুধু বলবে হা হা লা আদরি লা আদরি, হায় আফসোস আমি তো জানি না, আমি তো কিছুই জানি না। তখন ঘোষণা করা হবে ও মিথ্যা কথা বলেছে, ফা আফরিসুহু মিনান নার, ও ফেরেশতারা ওর কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, ওয়া আলবিসুহু মিনান নার, ওর গায়ে জাহান্নামের পোশাক পরায় দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ওর কবরের সাথে আর জাহান্নামের সাথে যোগাযোগ করে দাও। সাথে সাথে ওর কবরে জাহান্নামের বিছানা বিছানো হয়ে যাবে, ওর গায়ে জাহান্নামের পোশাক পরানো হয়ে যাবে, ওর কবরের সাথে আর জাহান্নামের সাথে যোগাযোগ করে দেওয়া হবে। এক রাওয়ায়াতে এসেছে ওকে কবরের দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, এক পাজরের হাড়গুলো আর এক পাজরের ভিতরে এইরকম ভাবে ঢুকে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওকে পিটানোর জন্য কবরে এমন ফেরেশতা নিয়োগ করা হবে যেই ফেরেশতারা কানেও শোনেন না, চোখেও দেখেন না। ওই ফেরেশতারা এমন হাতুড়ি দিয়ে পিটাবে, নবীজি বলেন লাউ জুরিবা বিহা জিবাল লা সারা তুরাবা, ওই হাতুড়ি দ্বারা যদি দুনিয়ার কোনো পাহাড়কে আঘাত করা হয়, একে আঘাতে পাহাড় ধুলায় পরিণত হয়ে যাবে। ওই কানে শোনেন না, চোখে দেখেন না ফেরেশতারা, উনরা চোখে দেখলেও দয়া হতো না, কানে শুনলেও দয়া হতো না, কিন্তু তারপরও এমন ফেরেশতা নিয়োজিত যে তারা কানেও শুনতেছেন না, চোখেও দেখতেছেন না। কারোর দুঃখ কষ্ট দেখলে দয়া হয়, কারোর দুঃখ কষ্টের আওয়াজ কানে শুনলে দয়া হয়। ওই ফেরেশতাদের সেরকমও দয়া আসার কোনো সম্ভাবনা নাই। এমন পিটানো পিটাবে যে ওর একটা পিটানি দুনিয়ার কোনো পাহাড়কে দিলে পাহাড় একে পিটনিতে ধুলায় পরিণত হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন পাপিষ্টদের কবরে ৯৯টা সাপ দেওয়া হবে। লাউ আন্না তিন্নিনাম মিনহা নাফাখা বিল আরদ মা আমবাতাত খজিরা, ওর একটা সাপ যদি দুনিয়ার বুকে একটু নিঃশ্বাস ছাড়তো, ওই সাপের নিঃশ্বাসের বিষে সারা দুনিয়ায় কোনো সবুজ গাছপালা উৎপাদন হতো না। মুসলমান, এই জন্য ভালো মানুষের কবর আর মন্দ মানুষের কবর কখনো সমান হয় না। হয় ভালো মানুষ যে তার সব জায়গায় যে যে যাত্রা শুরু হলো সব জায়গায় ভালোভাবেই যাবে, আর মন্দ যে তার যে খারাপ মৃত্যুর সময় শুরু হয়েছে ওই খারাপ সব জায়গায় হবে। শেষ পর্যায়ে চূড়ান্ত জায়গা হলো জান্নাত আর জাহান্নাম। জীবনটা যদি আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো চালাইতে পারেন, বুখারী শরীফের রিওয়ায়াত, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন আদাতুলি বাদিয়াস সালিহিনা মালা আইনুন রাত, আমি আমার নেককার বান্দাবান্দীদের জন্য জান্নাতে এমন সমস্ত নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, যা কোনো কান কোনো দিন শোনে নাই, ওয়ালা খতরা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয়ে কোনো দিন তা কল্পনাও করতে পারবে না যে আমি আল্লাহ আমার নেককার বান্দাবান্দীদের জন্য জান্নাতে কত নিয়ামত রেখেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার জায়গারও দাম আছে আর জান্নাতের জায়গারও দাম, এই দুটা কি সমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মাউজিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের এক চাবুক জায়গার দাম, একটা চাবুক একটা লাঠি রাখতে যতটুক জায়গা লাগে, নবীজি বলেন জান্নাতের এক চাবুক জায়গার দাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতেও বেশি দামি হবে। জান্নাতে গেলে মহিলাদেরকে ব্যবহারের জন্য উড়না দেওয়া হবে। দুনিয়ায় তো মহিলারা উড়না ব্যবহার করে 500, 1000, 2000, 5000, 10,000 টাকার, আর জান্নাতি রমণীদের যেই উড়না হবে, নবীজি বলেন লানাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি রমণীদের এক একটা উড়নার দাম দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতেও বেশি হবে। জান্নাতে যে কত পরিমাণ নেয়ামত থাকবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের মন যা চাইবে, মুখ দিয়ে যা তোমরা চাইবে সব তোমরা সেখানে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখবে বিশাল পাখি উড়ে যাইতেছে, জান্নাতি চিন্তা করবে একটু খাইতে পারতাম, এর মনে খালি কইছে একটু খাইতে পারতাম। ওই পাখি আয়সা জান্নাতির কাছে এসে বলবে ইয়া আব্দাল্লাহ হাল তাকুলুনি, আল্লাহর বান্দা তুমি আমারে খাইতে চাও? এ কবে হ্যাঁ খাইতে চাইতো।
পাখিতে আবার কথা কয়, হ্যাঁ খাইতে চাই, তোমার তো খাবো, আমি তো মনে মনে তাই কইছি। পাখি বলবে কোনভাবে খাবা? আপনি কি আমারে ভুনা খাইতে চান না জোল জোল খাইতে চান? এভাবে দুই রকমের খাবো। সাথে সাথে তার সামনে এসে উপস্থিত হবে, আর সে এই বিশাল পাখি খেয়ে ফেলবে। বেশি খাওয়ার কারণে মানুষের দুনিয়ায় যে খারাপ লাগে এরকম কোনো খারাপই তার লাগবে না। সুবহানাল্লাহ। জান্নাতের যে কি পরিমাণ নিয়ামত, এটা মানুষ দুনিয়ায় আল্লাহ বলেছেন কল্পনাও করতে পারবে না। কোরআনে কারিমের আয়াত, নবীজি বলেছেন মনে চাইলে আয়াত পড়ো, ফালা তাআলামু নাফসুম মা উকফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আমি আমার প্রিয় বান্দা বান্দীদের জন্য যে জান্নাতে কি সকল নিয়ামত রাজি রেখেছি, এটা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এর বিপরীতে পাপিষ্ঠদের জন্য রয়েছে জাহান্নাম, বড় ভয়ঙ্কর জাহান্নাম। জাহান্নামেও যে কত শাস্তি, এটা মানুষ দুনিয়ায় কল্পনাও করতে পারবে না। ও মুসলমান, দুনিয়ায় শীত হয় গরমও হয়। কয়দিন আগের ঠান্ডায় কাঁপে গেছেন? ভালো করে জেনে রাখেন, হাদিসের ভিতরে আসছে জাহান্নাম প্রতি বছর 2টা শ্বাস ছাড়ে, নিঃশ্বাস। জাহান্নামের ভিতরে ঠান্ডাও আছে গরমও আছে। গরম জায়গার থেকে শ্বাস ছাড়লে দুনিয়ায় গরম হয়, আর ঠান্ডা জায়গার থেকে শ্বাস ছাড়লে দুনিয়ায় ঠান্ডা হয়। যেই জাহান্নামের নিঃশ্বাসের এই অবস্থা, যে ঠান্ডায় দেশের মানুষ এমন কাতর হয়ে গেছে, বলে যে এমন ঠান্ডা জীবনেও দেই নেই। কত বয়সী বয়সী মানুষ কয় এত ঠান্ডা জীবনেও দেই নেই। ঠান্ডার কি এখানে, একটু শ্বাস। তো ওই জাহান্নামের কি অবস্থা? জাহান্নামের ভিতরে আগুনও আছে। জাহান্নামে আল্লাহ পাক পাপিষ্ঠদেরকে আগুন দিয়ে জ্বালাবেন। দুনিয়ার আগুনে যতটুকু পাওয়ার, জাহান্নামের আগুনে তার চাইতে আরো 69 গুণ যোগ হইয়া মোট 70 গুণিয়া পাওয়ারে আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন যদি আপনি অন্ধকার কোনো জায়গায় জ্বালান, তো সেই জায়গা আলোকিত হবে। হাদিসের ভিতরে এসেছে জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত জ্বালানোর কারণে জাহান্নামের আগুন ঘোরতর অন্ধকার। যত জ্বলে ততই খালি অন্ধকার বাড়ে, যত জ্বলে তত অন্ধকারই বাড়ে। দুনিয়ার আগুন তো যেখানে লাগে ওইখানেই পড়ে। জাহান্নামের যে আগুন দিয়ে আল্লাহ পাক পাপিষ্ঠদেরকে জ্বালাবেন, পোড়াবেন, ওই আগুনের ব্যাপারে আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই আগুন যদি কারোর শরীরের কোনো এক জায়গায় লাগে, সাথে সাথে তার কলিজা পর্যন্ত জ্বালায় পোড়ায় ছারখার করে দেবে। জাহান্নামে আল্লাহ পাক জাহান্নামীদেরকে বিভিন্নভাবে কষ্ট দিবেন। কখনো বা আল্লাহ পাক না খাওয়ায়াও কষ্ট দিবেন। 1 দিন 2 দিনের না খাওয়া না, 1 বছর 2 বছরের না খাওয়া না, হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ পাক জাহান্নামে জাহান্নামীদেরকে না খাওয়ায়া রাখবেন। ওরা আল্লাহ পাকের কাছে খাবার চাইবে, আল্লাহ খাবার দেন, খাবার দেন, খাবার দেন। খাবার চাইতে চাইতেও হাজার হাজার বছর পার হয়ে যাবে। হাজার হাজার বছর পর আল্লাহ পাক ওদেরকে খাওয়ার জন্য জাক্কুম ফল দিবেন। কোরআনে কারিমে এসেছে ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম। নিশ্চয়ই জাক্কুম গাছ, এটা হবে পাপিষ্ঠদের খাবার। আল্লাহ পাক ওদেরকে খাওয়ার জন্য জাক্কুম ফল দিবেন। এদের পেটে হাজার হাজার বছরের ক্ষুধা। অপরদিকে যখন ওদের সামনে জাক্কুম ফলটা আসবে, ওরা দেখারও সুযোগ পাবে না, ভাবারও সুযোগ পাবে না। ধরে এই জাক্কুম ফলটা যখন মুখের ভিতরে দেবে, মুখ পাঁচ হয়ে গলায় যে এমনভাবে আটকে যাবে, ওই ফল আর নিচের দিকেও নামবে না, উপরের দিকে উঠবে না। ও মুসলমান, জাক্কুম এমন মারাত্মক বিষাক্ত ফল, নবীজি বলেছেন লাউ আন্না কতরাতাম মিনাজ জাক্কুমি কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিল আরদি মা ইয়াশাহুম। জাক্কুম ফলের একটা টুকরা যদি দুনিয়ার বুকে পড়ে, 1 টুকরা জাক্কুমের বিষে গোটা দুনিয়াটা বিষাক্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। যেই ফলের একটা টুকরা দুনিয়ায় পড়লে গোটা দুনিয়া বিষাক্ত হয়ে ধ্বংস হয়ে যায়, ওর পূর্ণ ফলটা যে মানুষটার গলায় আটকে আছে, ওর কি অবস্থা হবে? ও পানি পানি বলে চিৎকার মারবে আর কানবে, আল্লাহ পানি দেন, পানি দেন। পানি চাইতে চাইতেও হাজার হাজার বছর পার হয়ে যাবে। হাজার হাজার বছর পার হওয়ার পর আল্লাহ পাক ওদেরকে পান করার জন্য কোনো মিষ্টি পানি দিবেন না, কোনো ঠান্ডা পানি দিবেন না।
আল্লাহ ওদেরকে পান করার জন্য কি দিবেন? জাহান্নামের ফুটন্ত গরম পানি। আর জাহান্নামে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে ওদের গায়ের থেকে যেই রক্ত গোশত পুজ খসে খসে জাহান্নামের ভিতরে জমা হয়েছে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করে জাহান্নামের উত্তপ্ত পেয়ালায় পাপিষ্ঠদেরকে পান করতে দেওয়া হবে। ওই পাপিষ্ঠদের পেটে হাজার হাজার বছরের ক্ষুধা, অপরদিকে জাক্কুমের মতো মারাত্মক বিষাক্ত ফল হাজার হাজার বছর পর্যন্ত গলায় আটকে আছে। দেখারও সুযোগ পাবে না, ভাবারও সুযোগ পাবে না। কি দেওয়া হলো? ওই বাটিটাকে হাতে নিয়া যখনই পান করার জন্য মুখের কাছে নিয়ে আসবে, ওই ফুটন্ত পুজ রক্ত আর গরম পানির তাপে চেহারার সমস্ত গোশতগুলো খসে মাটির ভিতরে পড়ে যাবে। এরপরও তার কিছুই করার থাকবে না। যখন ওই ফুটন্ত পুজ রক্ত আর গরম পানি মুখের ভিতরে ঢেলে দেবে, জাক্কুম ফলের কাটার ফাঁকা দিয়া ওই পাপিষ্টের পেটের ভিতরে ঢুকে ওর পেটের সমস্ত নাড়ি ভুঁড়িগুলোকে জ্বালায় পোড়ায় সারখার করে ওর পিছনের রাস্তা দিয়ে বের করে দেবে। এরপরও জাক্কুম ফল ওর গলার থেকে সরবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মুসলমান, দুনিয়ায় কার টাকা পয়সা আছে, কার ধন দৌলত আছে, কার মান মর্যাদা আছে, এগুলো দ্বারা সফলতা আর বিফলতা নির্ণয় হয় না। সফলতা বিফলতা নির্ণয় হয় জান্নাত জাহান্নাম দ্বারা। আল্লাহ বলেন, ফামাং যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতের ভিতরে ঢুকানো হবে, সেই মানুষটাই চিরসফল মানুষ হবে। যে মানুষটা দুনিয়ায় সবচেয়ে কষ্টে জীবন যাপন করেছে, নবীজি বলেন ওই মানুষটাকে যদি কিয়ামতের দিন জান্নাতের ভিতরে এক মুহূর্তের জন্য ঢুকায় আবার সাথে সাথে বের করে ফেলা হয়, এক মুহূর্ত জান্নাতে থাকার কারণে এতটা শান্তি তার অনুভূত হবে, সে কথা বলবে যে দুঃখ কষ্ট বলতে কি জিনিস এটা আমি চিনি না। এর বিপরীতে যে মানুষটা দুনিয়ায় সবচেয়ে শান্তিতে জীবন যাপন করেছে, তাকে জাহান্নামের ভিতরে এক মুহূর্তের জন্য রাখা হলে এরপরে যদি আবার বের করে ফেলা হয়, সে কথা বলবে যে শান্তি কি জিনিস এটা আমি চিনি না। জান্নাতের এক মুহূর্তের অবস্থান মানুষকে জীবনের সব কষ্টের কথা ভুলায় দেয়, জাহান্নামের এক মুহূর্তের অবস্থান জীবনের সমস্ত শান্তির কথা ভুলায় দেয়। এজন্য আমার আল্লাহ বলেন, ফামাং যুহজিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতের ভিতরে ঢুকানো হবে, ওই মানুষটাই চিরসফল মানুষ হবে। এজন্য ভাই, আমার কথার সূচনা যেটা, আসল ওয়াজ আমরা সবাই জানি, সমস্যা হলো মানি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জানি না এমন কোনো মানুষ আছে? মানি না। কেন? ভাবছে যে কেউ যে কোনো সময় মারা গেল আমার মৃত্যু হইতে দেরি আছে। না রে ভাই, আজকে না আপনাদের এলাকায় একটা জানাজা হয়েছে, এই এলাকাও জানাজা হয়েছে। কেমন বয়স? অল্প বয়স। তো অল্প বয়সী সে যদি মারা যাইতে পারে, তা আমরা যে কোনো সময় চলে যাইতে পারি না? এই জন্য তৈরি থাকা ঈমান আমল আখলাক নিয়ে তৈরি থাকা। এজন্য দৃঢ় প্রতিজ্ঞা করি, আজকের থেকে আর কোনোদিন 5টা ওয়াক্ত নামাজ কামাই দেব না। ইনশাআল্লাহ দেব, নামাজ কামাই দেব। জামাতের সাথে পড়বেন, ফজরের নামাজ পড়বেন, ঠিক করে করেন। আজকে ওয়াজ শুনতেছেন, আজকেও কি ফজর পড়া লাগবে জামাতে? আজকে ছাড় না, একটু রাত পর্যন্ত ওয়াজ শুনে খেটে যাবো, আজকে জন্য তো একটা ছাড় থাকার কথা আছে নাকি? ছাড়। কিন্তু জুমার নামাজে যে মুসল্লি, ফজরের রক্তে সেই মুসল্লি হয়। অথচ হাদিসের ভিতরে আসছে, মানুষ যদি জানতো ইশার জামাতে আর ফজরের জামাতে শরীক হওয়ার ফজিলত কত, তাহলে মানুষ ওয়ালাউ আতাও হুমা ওয়ালাউ হাবুয়া, মানুষ হাঁটি আসতে পারে না, গড়াগড়ি দিয়ে হলেও মসজিদে এসে শরীক হতো। নবীজি বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, সে যেন অর্ধরাত্রি ইবাদত বন্দেগী করলো। ওয়ামান সাল্লাল ফাজরা ফি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়বে, সে যেন সারাটা রাত ইবাদত বন্দেগী করলো। সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়বেন, এই শীতকালের দিনও ফজর আর ইশা পড়বেন। কে কে পড়বেন 5 ওয়াক্ত ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। হাত নামান। রমজানের রোজা রাখবেন। কয় মাস বাকি আছে আর রোজা আসতি? আর 2 মাস এই যে আসতিস। বুখারীতে রওয়ায়াত, এটাও হাদিসে কুদসি। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা। রোজা কেউ মানুষ দেখানোর জন্য রাখতে পারে না। পারে মানুষ দেখানোর জন্য রাখলে মানুষের সামনে না খেয়ে মুখ কালারে ঘুরে বেড়াতো, ঘরের ভিতর ধুয়ে খেয়ে নিতে পারতো না? এরকম কিছু লোক আছে দেখবেন, আল্লাহ 30টা রোজার একটাও থাকে না। 3 বেলার জায়গা 4 বেলা 5 বেলা খায়, আর বাইরে যখন বেরোবে সেই সময় মুখ টুক কালারে মুছে টুছে বেরোয়। পোলাপান দেখলি খালি ঘড়ির দিক তাকায়, কয় আর কয় মিনিট আছে রে, দে কষ্ট হয়ে গেছে, খালি খাইয়েছে কিন্তু কেবল ঘরের থেকে। কিন্তু খাঁটি রোজাদার যারা হাজারো কষ্ট করেও একটা রোজাও ভাঙ্গে না। এই ছেলেটা আজকে মারা গেল, আমি আর আপনি বাঁচবো কিনা জানি না। যদি বেঁচে থাকি রমজানের রোজাগুলো থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দারে নিজে দিব। মাল সম্পদ যদি থাকে হজ করবেন, জাকাত দেবেন। মোটা ইবাদতের ভিতরে এগুলো মোটা ইবাদত। নিজের জিন্দেগিতে কিছু নওয়াফেল জোগাড় করেন, সুন্নাতে মুআক্কাদা পড়েন। আজকাল কিছু লোক বেরোইছে, এরা কয় সুন্নাত লাগে না। কই পাইছে? ওর বাপ কোরআন শরীফের অথবা হাদিস শরীফের কোনো এক জায়গায় দেখাতে পারবে না যে সুন্নাত লাগে না। নবীজি বলছেন মান সাল্লা 12 রাকাতান ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দিনে রাত্রে যে ব্যক্তি 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। নবীজি বললেন সুন্নাতে মুআক্কাদা আদায় করো, জান্নাতে ঘর পাবা। এ কয় সুন্নাত লাগে না, সুন্নাত লাগে না তোমার, এটা কইতে কইল কে? নবী বলেন সুন্নাত পড়ো জান্নাতে যাবা। আর এ কয় সুন্নাত লাগে না, তাহলে বোঝা গেল এদের কথার মতলব ভালো না। নফল লাগে না, আরে নফলের ব্যাপারে আল্লাহ বলেছেন হাত্তা আহবাবতুহু, আমার বান্দা বান্দি নফলের পাবন্দি করলে একটা পর্যায়ে এমন হয় আমি আল্লাহ আমার বান্দারে ভালোবাসতে থাকি। এজন্য জিন্দেগির আমলের পুটলার ভিতরে কিছু নওয়াফেলও জমা করেন, হালাল হারাম বেছে চলবেন। মা বোনেরা যারা রয়েছেন পর্দা পুশিদার সাথে থাকবেন, বেপর্দায় চলেন না। একদিন 5 খান কাপড় দিয়ে মুখ ডাকবে আপনার, এখন একটু 1 খান দিয়ে ডাকেন, 1 খান দিয়ে একটু ডাকেন। পর্দা পুশিদার সাথে থাকবেন, স্বামীর খেদমত করবেন, আপনার গলার আওয়াজ যেন বাইরের মানুষ না শোনে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দা পুশিদায় থাকবেন। এই 4টে কাজ করতে পারলে নবীজি বলেছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি হিয়া শাআত, ওই মহিলার জন্য জান্নাতের 8 দরজা খুলে যাবে। যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। এজন্য গুরুত্ব দিয়ে নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর কথা শুনবেন, পর্দা পুশিদায় চলবেন, বেপর্দায় চলবেন না। আর বান্দার হক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হুজুর করেছেন। কিয়ামতের দিন আমার বিরুদ্ধে যেন কেউ মামলা দিতে না পারে। নবীজি বলেছেন ইন্নী লা আরজু আন আলকাল্লাহা ওয়া লাইসা আহাদুম মিনকুম ইউতালিবুনি বিমাজলিমা। আমি আশাবাদী আল্লাহর কাছে এমন অবস্থায় কিয়ামতের দিন উঠব যে আমার বিরুদ্ধে কেউ মামলা দিতে পারবে না। আমি আর আপনিও চেষ্টা করি বান্দার হক এমন ভাবে আদায় করব কেউ যেন কিয়ামতের দিন মামলা দিতে না পারে আমার বিরুদ্ধে। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি যে কথা বললাম মূল কথা, শরীয়তে কি করা দরকার, কি ছাড়া দরকার, এটা আমরা জানি, সবাই মানি না। না মানার যত কারণ, অন্যতম কারণ হলো মৌতকে দূরে মনে করেন না, কখন যেন ডাক চলে আসে। আল্লাহ পাক আমাদের সকলকে আখেরাতের যথাযোগ্য প্রস্তুতি নিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে জান্নাতের ভিআইপি মেহমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।